স্যার এই যে আপনার চা। রাখো। স্যার আপনার এই ফোনের স্ক্রিনে যে মেয়েটা কে স্যার? ও আচ্ছা, তুমি আমার এটা খেয়াল করেছো? না, এই ব্যাপারে তোমার না জানলেও চলবে, তুমি যাও কাজ করো। না না স্যার, একটু বলেন না স্যার, মেয়েটা আপনার কি হয়? ও ঠিক আছে, এত করে যখন জানতে চাইছো তাহলে শোনো। ও হচ্ছে আমার হবু বউ, মানে তোমাদের ম্যাডাম। অ্যাকচুয়ালি ওর বাবা মা দেশের বাইরে থাকে, বুঝতে পেরেছো? আমি ওকে অনেক ভালোবাসি, আর ও তোমার ম্যাডামও আমাকে যথেষ্ট ভালোবাসে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলবো। এই তো সামনের মাসে ইনশাল্লাহ আমরা বিয়ে করবো। যাও। না 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 স্যার, এই মেয়ের বাবা মা লন্ডনে থাকতে পারে না স্যার। হোয়াট? লন্ডনে থাকতে পারে না মানে? আরে তুমি এসব কি বলছো বলো তো? হ্যাঁ স্যার, আমি ঠিক করছি। এই মেয়ে তো একটা গরিব মেয়ে স্যার। গরিব? এই তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি আমাকে বলছো ও আমাকে ঠকাচ্ছে, মানে আমি বুঝলাম না। আর ও কেন গরিব হতে যাবে? বিশ্বাস করেন স্যার, আমি যা বলছি আপনাকে এটাই সত্য। আর সত্যি কথা বলতে ওই মেয়েটা স্যার আমার বোন হয়। হোয়াট? ও তোমার বোন? এই তোমার মাথা ঠিক আছে? ও কেন তোমার বোন হতে যাবে? আর তুমি কি বলছো ভেবে বলছো তো? দেখো, তুমি যদি মিথ্যা বলার চেষ্টা করো না, আর আমি যদি এটা জানতে পারি তুমি মিথ্যা বলছো, তুমি জানো তোমার কি হবে? আমি কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি। জি স্যার, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। আর আমি যদি আপনাকে প্রমাণ দিতে না পারি তাহলে আপনি আমাকে চাকরি থেকে বের করে দিন। ঠিক আছে, তুমি যদি প্রমাণ দিতে না পারো কবির, আমি কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দিব, মনে থাকি জানো। ঠিক আছে স্যার, আপনি আমার সঙ্গে আমার বাসায় আসুন, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। চলো। কি হবে বোন, কোথায় আসছিস? আরে ভাইয়া, তুমি চলে আসছো? এই তো আজকে একটা ইন্টারভিউ আছে, তো তাই অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছি। ইন্টারভিউ দিয়ে আসছিস নাকি সাজিদ স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছিস? সাজিদকে? আমি তো এই নামে কাউকে চিনি না। দেখ জুই, সত্যি করে বল, আমি ভালো করে জানি তুই সাজিদ স্যারের সঙ্গে প্রেম করতেছিস। সাজিদ স্যার হচ্ছেন আমাদের বস। আরে ভাইয়া, তুমি এসব কি বলছো? তোমার অফিসের বসের সাথে কেন আমি প্রেম করতে যাব? সে কত বড় লোক, আর তার সাথে কি আমার যায় কোনোভাবে, বলো তো? দেখ জুই, তোকে আমি ভালোই বুঝতে স্বীকার কর, তা না হলে কিন্তু আমি প্রমাণ দিতে পারছি। কি বলছো তুমি এসব? কিসের প্রমাণ দিবা ভাইয়া? দাঁড়া আমি দিচ্ছি। স্যার স্যার সাজিদ, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ না? ভাবছো আমি এখানে কি করে এলাম? জুই, একটা কথা বলো তো, তুমি আমাকে এইভাবে মিথ্যা কেন বলেছিলা? আরে আমি তো এতদিন জানতাম তোমার বাবা মা দেশের বাইরে থাকে, তুমি অনেক বড় লোকের মেয়ে। কিন্তু এখন দেখছি তোমার ভাই আমাদের অফিসে সিকিউরিটি গার্ডের জব করে। দিনের পর দিন তুমি আমাকে মিথ্যা বলে এসছো এভাবে, না কেন? আর ভালো কথা, তোমার বাবা মা কোথায়? তাদেরকে ডাকো, আমি তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। স্যার, আমাদের তো বাবা মা নাই। অনেক ছোটোবেলায় আমাদের বাবা মা মারা যায়। বোনটারে অনেক কষ্ট করে মানুষ করছি। কিন্তু দেখেন স্যার, আমার বোনটা আপনাকে মিথ্যা বলে আপনাকে ঠকাইছে স্যার। স্যার, আমি আমার বোনের হয়ে আপনার কাছে পৌঁছাচ্ছি, প্লিজ আপনি কিছু মনে করবেন না, আপনি ওকে ক্ষমা করে নিন। আশ্চর্য ব্যাপার জুই, মানে মানুষ বাবা মাকে নিয়েও এই ধরনের মিথ্যা বলতে পারে। তোমার বাবা মা পৃথিবীতে বেঁচে নেই, অথচ তুমি এতদিন কি বলতা তোমার বাবা মা বাইরে থাকে, লন্ডনে। এ কারণে তো বলি, আমি যখনই তাদের সঙ্গে দেখা করতে চাইতাম তুমি কথা ঘুরিয়ে যেতে। এটাই তাহলে কারণ? এতদিন আমাকে মিথ্যা কেন বলেছিলে তুমি? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তাই না? সত্যি ভালোবেসেছিলাম। আমার কাছে তো এইভাবে মিথ্যা বলার কোনো দরকার ছিল না তোমার। সাজিদ দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি যা বলেছি তোমার কাছে এতদিন সকল কিছুই মিথ্যে। আসলে আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি। এখন যদি বলি যে আমার বাবা মা বেঁচে নেই, বা আমার ভাই তোমার অফিসের দারোয়ান চাকরি করে, তাহলে তুমি হয়তো আর আমাকে ভালোবাসতে না, আমাকে ছেড়ে চলে যেতে এতদিনে। তাই এই সকল মিথ্যে কথা আমাকে বলতে হয়েছে। কিন্তু বিশ্বাস করো, এই সকল কিছুই করেছি আমি তোমাকে পাওয়ার জন্য। আর আমি জানি তুমি এই কথাগুলো শোনার পর এখন হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু প্লিজ সাজিদ, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি হয়তো মারাই যাব। আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। প্লিজ, আমি আমার ভালোবাসা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি সাজিদ। এটা কেমন কথা বলো তো? আমি তো তোমাকে ভালোবাসি নাকি? ভালোবাসা একটা পবিত্র সম্পর্ক, এখানে টাকা পয়সার কথা কেন আসবে? তোমার কি মনে হয় তুমি যে গরিব ঘরের মেয়েটা জানার পর আমি তোমাকে ভালোবাসতাম না? এটা কখনোই না। আমি তোমাকে যখন ভালোবেসেছি শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি। হ্যাঁ মানছি, সম্পর্ক করতে গেলে একটু আত্মীয়তার ক্ষেত্রে ফ্যামিলি স্ট্যাটাসের দরকার হয়, কিন্তু তুমি আমাকে একটাবার বলতে পারতে, বলেই দেখতে আমার কোনো আপত্তি থাকতো কিনা। আমার সত্যি কোনো আপত্তি থাকতো না। ইনফ্যাক্ট আমার এখনো কোনো আপত্তি নেই তোমাকে বিয়ে করতে। আর তোমার ভাই আমাদের অফিসের পিয়ন, তো কি হয়েছে? এই ভাই শোনো, তোমাকে আজকে থেকে আর আমাদের অফিসে পিয়নের চাকরি করতে হবে না। আমার ফ্রেন্ড,
আমার ফ্রেন্ডের অনেক বড় একটা কোম্পানি আছে, ওখানে ম্যানেজার পোস্ট ফাঁকা আছে। আমি তোমাকে রেফার করব, তুমি কালকে থেকে ওখানে জয়েন করবে। আর তো কোনো সমস্যার কথা না। স্যার সত্যি বলছেন? একদম সত্যি বলছি। কিন্তু জুই, আজকে আবার আমাকে মিথ্যা বলো না।